السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان كل شكل فري أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার। তার তরে শুকুর হাজার বার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সকল পরিবার গেল কামালিহি কশাফত জাবি জামালিহি হাসনাত জমিউ খিসালিহি সাল্লু। শুধু ঘোষার বিচারে মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন। বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে
কাঁদেছে রাতে দিন বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে আর, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে খুনসে মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কারো গুণে মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারো হুকুমে জমিনে মাঝে ধুলা। পাখির কোন দিকে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখ রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সকলে থামেন, পেছনের ভাইরা ঘুমন্ত না জাগ্রত? আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর সাথে সাউন্ড বেশি হয়। কথা কি বুঝতে পারছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে, নাকি গরমের দিনেও শীতকে লেগে বসে আছেন? সবার চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি, কম না বেশি? কেমন লাভ জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে করে সাল্লাল্লাহু। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আরো জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, সাপ কম না বেশি? তাহলে জিকির আস্তে করবো না জোরে করবো? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে মুমিন গণ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে মুমিন গণ। এই কালেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে মুমিন গণ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ
বলতেছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আরো জোরে বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন এরা হাসিনার লোক। জোরে বলেন ঠিক। আরো জোরে ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আরো জোরে বলেন। আরো জোরে। হাসিনা শেষ তো ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তারাস গণভুবন, থেকে গেছে তারাস গণভুবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশে ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত নন্দীগ্রাম থানায় তেঘর গ্রামের বাংলাদেশ জামাত ইসলামী তেঘর ইউনিট কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনারা দেখেছেন ব্যানারে পোস্টারে লেখা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তেঘর ইউনিট কর্তৃক আয়োজিত। যেই 16 বছর হাসিনা দেশের মধ্যে ছিল, জামাত ইসলাম পোস্টার আর ব্যানারে লেখা তো দূরের কথা, জামাত নাম শুনলেই গ্রেপ্তার করে জেলে বন্দি করা হতো। কথা বলেন না কেন? এই সুদিন কে ফিরিয়ে দিয়েছেন? আমরা তো জানতাম, আমরা তো বিশ্বাস করতাম যে আজব কাল হোক, স্বৈরাচার হাসিনার পতন হবে, এটা আমরা বিশ্বাস করতাম। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের নামগন্ধ যে বাংলাদেশের মধ্যে থাকবে না, আমরা মনে হয় এত বেশি আশা জীবনে করিনি। এ কথা কর না কে? মানে আমরা যতটুকু আশা করিনি, আল্লাহ তার চাইতে আরো বেশি আমাদেরকে দিয়েছে। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আরে ভাই, ছাত্রগুলো তো হলো ওসিলে, মূলত আমাদের 7 জন বিজয় কে দান করছে? আরো জোরে বলেন কে? মনে করবেন আল্লাহ ছাড়া বিজয় পাওয়া সম্ভব। এজন্য হাসিনা পালিয়ে যাওয়াতে যারা খুশি, আরো একবার আলহামদুলিল্লাহ কোন। আরো একবার। এই যে আজকে আমরা মাহফিল করতেছি, তাকবীর দিচ্ছি, আল্লাহর কোরআনের হক কতগুলো হচ্ছে। হাসিনা স্বৈরাচার 16 বছর দেশে ছিল, তাকবীর দেওয়া তো দূরের কথা, আপনারা 20 জন লোক যদি নন্দীগ্রাম যাই আল্লাহু আকবার বলেছেন, সঙ্গে সঙ্গে গুলি করা শুরু হয়েছে। আর এইরকম একটা সিরাত মাহফিলের অনুমতি নিতে গিয়ে ডিসি অফিস, এসপি অফিস আর থানার ভেতরে 6 জোড়া স্যান্ডেল ক্ষয় হয়েছে। অথচ আজকে এত সুন্দর একটা পরিবেশ দেশে, কোনো অনুমতির দরকার নাই, কোরআনের হক কথা চলবে। আল্লাহু আকবার কোন। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলেন, স্বৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সবাই আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলতে হবে, কোথায় যুবলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল স্বৈরাচারের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। এ কথা বলে না কেন? এই 16 বছর ধরে মানুষের জীবনকে অতিষ্ঠ করেছিল এক কাউয়া কাদের। সব সময় টেলিভিশন খুললেই ডায়লগ খেলা হবে, ওই কাউয়া কাদের খেলা হবে ডায়লগ সহ্য করতে না পারে আমার বাবা এবং মা ডিসেল লাইনের চ্যানেল পর্যন্ত বন্ধ করে দিয়েছে, মানে লাইনই কাজে দিছিল। তারপর হাসিনা পালিয়ে যাওয়ার পর আবার নতুন করে বাংলাদেশের মানুষেরা ডিসেল লাইন লাগাচ্ছে। তার কারণ 16 বছর বিটিভির খবর খালি বাতাবি লেবুর খবর, মূলর বাম্পার ফলন, হাসিনা কি অকাম কুকাম করছে এক টেলিভিশনে বলেনি। আর এই টেলিভিশনে কাউয়া কাদের বলেছে খেলা হবে, কিন্তু আল্লাহর খেলা যখন শুরু হলো মাঠে নামা তো দূরের কথা, পালিয়ে চলে গেল, আর কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না, এরা হলো ফাঁকা মাঠের গোল দেওয়ার খেলোয়াড়। এ কথা কন্যাকা, এই 16 বছর এরা গোল দিচ্ছে ফাঁকা মাঠে। জোরে বলেন কি মাঠ? এই যে এইরকম একটা চাষা আমার দিকে তাকান। আমার এলাকাতে গত 5 বছর আগে যখন ভোট হবে নির্বাচনের দিনে, এই চাষা এরকম একটা বয়স্ক চাষা মনে মনে চিন্তা করতে, ফজর নামাজ পড়ে ও চিন্তা করছে আর অজু নষ্ট করব না, এই ফজরের অজু দিয়ে আমি 8টার দিকে যেয়ে ভোট দেব। একেবারে অজু আটকে রেখে পবিত্র অবস্থায় 8টার দিকে ভোট দিতে গেছে। চাষা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাষা যাওয়ার আগেই আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাষা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর আল্লাহর ওলিরা কাম সারছে তাহাজ্জুদের নামাজ পড়ে। তখন চাষা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেবেলে ডাকতে বলতেছে চাষা আপনি চলে যান তো, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। চাষা চলে যাচ্ছে, ছেলেবেলে আবার পিছন দিক থেকে ডাকতে বলছে এই চাষা শোনেন, বাড়িতে চাষিক নিষেধ করবেন, চাষিও যেন না আসে, চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাষা বলতেছে কে বাবা, তোমার চাষি মরে গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এ কথা কন না কে? এইরকম দিনের কাজ রাতে করে ফাঁকা মাঠে গোল দিয়ে ওরা খেলা দেখাইছে। আর ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে আর কোনো কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না। এজন্য ছেলে পেলে বলতেছে কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল স্বৈরাচারের গরম গরম কথা? খেলা হবে সবাই, খেলা হবে, খেলা হবে, খেলা
খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া।